আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল দিয়ে একটা পাকোড়া রেসিপি। তো এখন তো কাঁঠালের সিজন প্রায় শেষ হয়ে আসছে, তবে এখনও অনেকটাই কাঁঠাল রয়ে গেছে, এখনও শেষ হয় নাই। তো কাঁঠালের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার এই পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখবেন। কাঁঠালের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁঠাল, এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ, আর ওজন হিসাব করলে 2 থেকে 250 গ্রামের মতো হবে কাঁঠাল। আমি এটা খোসাটা ছাড়িয়ে হলুদ দিয়ে, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। কাঁঠালটা এরকম নরম নরম করে 80% মতো আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে পানিটা ঝরিয়ে এখন এটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। কাঁঠালের ভিতরে যে বিচিটা, এটা যদি নরম থাকে তাহলে নেওয়া যেত, এটা একটু আটিটা শক্ত হয়ে গেছে, তো সেজন্য আমি বিচিটা ফেলে দিয়ে সবগুলো কাঁঠাল এভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমি এগুলা কীরকম ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজ ব্যবহার করছি, আর পেঁয়াজগুলো এরকম ধীরে ধীরে করে ব্যবহার করেছি, যাতে করে প্রতি কামড়ে পেঁয়াজটা পড়ে আর খেতে ভালো লাগে। পাকোড়া পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। তারপর 4-5টি কাঁচামরিচ একটু কুচি করে দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, সাথে 1 চা চামচ লবণ আর 1/2 কাপের মতো বেসন দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা খুব সুন্দর করে মিক্সটা আমি করে নিচ্ছি। দেখুন আমি এটা ঘুরিয়ে সবগুলা মিক্সড যাতে একসাথে মিক্স হয়ে যায় আর এই পাকোড়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এভাবে করে সবটা মিক্সড হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এইভাবে পাকোড়াগুলো তৈরি করে নেব। একটা শেপ আপনাদের দিয়ে দেখাচ্ছি যে পাকোড়ার শেপটা কীরকম হবে। এভাবে করে আমি পাকোড়ার শেপটা দিয়ে এখন এগুলো আমি ভেজে নেব। চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, এভাবে করে গোল গোল পাকোড়ার শেপ দিয়ে। এটা কিন্তু দিতে খুব সুন্দর লাগছিল, মানে এটা যখন আমি হাত দিয়ে দিচ্ছিলাম, মানে অনেক কিছু দেওয়ার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। এই পাকোড়াটা দেওয়ার সময় কেন জানি না এটা একটা অন্যরকম ফিল হচ্ছিল, মানে এত বেশি কাঁঠালের পাকোড়া তৈরি করার সময় একটা ভালো লাগা কাজ করছিল। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজগুলো আমি এভাবে কেটেছি, দেখুন প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু পাকোড়ার উপর দিয়ে দেখা যাচ্ছে। আর এভাবে কাটটা তো আমরা অনেকভাবে করি পেঁয়াজটা, তো আমি যেভাবে কাট করে দিয়েছি এই কাটটা দিলে একটু এই পাকোড়ার সাথে বেশি ভালো লাগে। এরপর আমি একটা সাইড 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিচ্ছি। চুলা রাসটা হাইতে রাখলে কি হবে, এটা পুড়ে যাবে ভিতর থেকে, এটা ঠিকঠাকভাবে হবে না, বাট টেস্টটা কম আসবে। চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চুলা রাসটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটু একটা পাশ ভাজা হয়ে গেলে, একটু হালকা যখন ব্রাউন কালার হবে, পরে অপর পাশটা উল্টে দিয়ে আর 2 থেকে 3 মিনিট একটু এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে এটা হালকা লালচে ব্রাউন করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলে পাকোড়াগুলো রেডি। দেখুন আমার পাকোড়াগুলো একদম লালচে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এতে করে পাকোড়াগুলো দেখতে এবং যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা সময় নিয়ে একটু ভেজে নিলেই অনেকটা সুন্দর হয়। তো এই যে আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি সবগুলা পাকোড়া উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলা পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমার এই যে পাকোড়াগুলো রেডি। আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি যে পাকোড়াগুলো কীরকম হয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। কাঁঠালের সিজন থাকার সময় আমি বলবো অবশ্যই একবার এভাবে কাঁঠালের পাকোড়াটা তৈরি করে আপনারা চাইলে উপভোগ করে দেখতে পারেন যে এটা কীরকম হয়েছে। বিকালের নাস্তার জন্য এটা একদম 100% পারফেক্ট একটা স্ন্যাক্স। আপনি চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন এটা উপর লালচে ব্রাউন ক্রিসপি, আর ভিতরটা একদম সফট আর জুসি। আর যে কাঁঠালের যে আঁশটা সেটা অনেক আমি যখন খাচ্ছিলাম অনেক সময় মনে হচ্ছিল মাংসের যে একটা ফিল আছে, আঁশ ওইরকম একটা আমার কাছে ভালো লাগছিল। আর আমি আজকে এটা টমেটো সসের সাথে ব্যবহার করছি, তো আমি উপর দিয়ে একটু সস দিয়ে দিলাম। আপনারাও চাইলে এভাবে সসের সাথে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি এ পর্যন্ত। আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। কাঁচা কাঁঠালের এই পাকোড়া রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।